হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরটা দেখ, নেক্সট আসছে কতটা, সেটা হচ্ছে 19-এর অঙ্কটা। 18 হয়ে গেল, 19 আসছে। 19-এর কোশ্চেনটা কত আছে? 19-এর কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n পাশে -1 বাই এক্স। সেম কথা, এখানে যদি জিরো বসাস তাহলে 1 টু দি পাওয়ার n মানে 1, -1 মানে 0, নিচেটাও 0, তাহলে 0/0 ফর্ম। 0/0 ফর্ম কত হবে? উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, যতক্ষণ না পর্যন্ত ভ্যালু বসাচ্ছে ততক্ষণ লিমিট থাকবে। তাহলে উপরের ডেরিভেটিভ করলে কত হবে? n সামনে আসবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার, উপর থেকে পাওয়ার থেকে 1 কমবে, 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে 1ই আসবে। আর এখানে 1 আছে, এই 1 এর ডেরিভেটিভ 0 আসবে, এক্স এর ডেরিভেটিভ 1 আসবে। এবার তুই এখানে এক্স এর ভ্যালু 0 বসিয়ে দে, তাহলে অ্যান্সার কত হবে? 1, আর কিছু থাকবে না। 20 অঙ্ক হয়ে যাচ্ছে। 20টা আগে করে দিয়েছিলাম, 20, 21 এগুলো করে দিয়েছিলাম, তাই তো। 22 থেকে আবার যাচ্ছি, 22ও মনে হয় করে দিয়েছিলাম, তবুও করছি। 22-এরটা 0/0 ফরম্যাটটা দিয়ে করছি আমি। 20, 21 দুটোই করে দিয়েছি, হ্যাঁ। 22, 22-এর অঙ্কটা কি বলছে? লিমিট এক্সটেন্স টু এ, লিমিট এক্সটেন্স টু এ কত হবে? সেটা হচ্ছে রুটের ভেতরে এক্স মাইনাস বি, রুটের ভেতরে এ মাইনাস বি বাই কত আছে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যে কোনো রুটের ডেরিভেটিভ সবসময় 1/2, এটা 0/0 ফর্ম, কারণ দেখো এ যদি বসি তাহলে রুট আন্ডার এ মাইনাস বি, এখানেও তাই রুট আন্ডার এ মাইনাস বি, তাহলে ব্যাপারটা হচ্ছে সেই 0/0 ফর্মই দাঁড়াচ্ছে। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে? লিমিট এক্সটেন্স টু এ, উপরে রুটের ডেরিভেটিভ কত হবে? 1/2 রুট আন্ডার এক্স মাইনাস এ। এক্স মানে রুটের ভেতরে যা, এবার রুটের ভেতরে গিয়ে এক্স মাইনাস এর ডেরিভেটিভ করতে গেলে, সরি এক্স মাইনাস এ নয়, এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি এর ডেরিভেটিভ করতে গেলে কত হবে? 1 হবে, তাহলে ইন্টু 1। আর রুট আন্ডার এ মাইনাস বি, যেটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার ডেরিভেটিভ 0। এইখানে কত হবে? এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এ স্কোয়ার মানে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তার ডেরিভেটিভ কত? 0। এবার কোনো 0/0 ফর্মই নেই, তাহলে বসিয়ে দিই এখানে, তাহলে অ্যান্সারটা কত হবে? 1/2। এখানে এ এর ভ্যালু বসাচ্ছি, তাহলে 2a, আর এখানে একটা 2 আছে, 2 দুগুণে 4a হবে, 4a। আর রুটের ভেতরে কত হয়ে যাবে? a মাইনাস বি হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে, লেখা হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার আসছি নেক্সট কোশ্চেন, 23। দেখ, কোশ্চেন নাম্বার 23। 23-এর কোশ্চেনটা কত বলছে? 23-এর কোশ্চেন বলছে, আমরা এগুলো সব মানে রুট আছে, করনিরসন করে করেছি। করনিরসনটা যদি কারোর মনে হয় যে বড় হচ্ছে, বড়ই হয় করনিরসন, দেখে দিবি 0/0 ফরম্যাটে কিন্তু অনেক ছোট চলে আসবে, যদি ডেরিভেটিভ সম্পর্কে ভালো থাকে কনসেপ্ট তবে, নাহলে এই 0/0 ফর্মে অ্যাপ্লাই করতে গেলে মুশকিল হবে। ডেরিভেটিভ সেই জন্য বললাম। আর এইটা না শিখলে সায়েন্সে কিছুই হবে না, মানে 11-12 পুরোটাই ডেরিভেটিভের উপরই ডিপেন্ডেন্ট। আর ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন গোটা ফিজিক্স আর গোটা ম্যাথ ডিপেন্ডেন্ট, কেমিস্ট্রিতেও কিছু কিছু লাগে। তো সেই জন্য অবভিয়াসলি এটা ডেরিভেটিভ শিখতেই হবে, যে যত ডেরিভেটিভ করতে পারবে তত লাভ, ঠিক আছে, অন্ততপক্ষে ফিজিক্সের ডেরিভেশন গুলো করতে গেলে, বা ম্যাথের তো তাই। এক্স টেন্স টু 2 রুট আন্ডার, সরি এক্স টেন্স টু 2 আছে, হ্যাঁ সরি 2ই আছে, রুট আন্ডার 1 প্লাস 2x, রুট আন্ডার 1 প্লাস 2x মাইনাস কত? রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার বাই কত আছে? 2 মাইনাস এক্স। এটা দেখবি কত বড় করে করতে হয়েছে আমাদেরকে। আমি কিন্তু এটাকে এবার ডেরিভেটিভ আসছে, ডেরিভেটিভ করলে নিচেটা 0 আসছে, উপরে দেখ কত আসছে? 2 দুগুণে 4, হ্যাঁ ওই মানে √5 মাইনাস √5 মানে 0ই আসছে। তাহলে বেসিক্যালি এটা করতে গেলে আমাকে কি করতে হবে? লিমিট এক্সটেন্স টু 2, দেখ রুটের ডেরিভেটিভ, আমি বারবার বলছি রুটের ডেরিভেটিভ মানে কত? 1/2 রুট, ওইটাই বটে, মানে 1 প্লাস 2x ওটাই থাকবে। আর এই রুটের ভেতরেরটার ডেরিভেটিভ কত? 1 প্লাস 2x এর ডেরিভেটিভ যেতে হবে, তাহলে সেটার ডেরিভেটিভ হবে 2 মাইনাস 1/2 রুট আন্ডার
কত হবে? সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, যা ছিল তাই। 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে কত? 2x হলো। 2 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ -1। গল্প শেষ। আর কিছু করণীয় নাই, 0/0 ফর্মটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এবার 2 বসিয়ে দিই এখানে জেরে। তাহলে কত হবে? 1। আচ্ছা, সামনে মাইনাস আছে, মাইনাসটা উপরে খাইয়ে দিলে এর সামনে মাইনাস আসবে আর এইখানটা একটা প্লাস আসবে। তাহলে হিসেব করলে কত হবে? এখানে বসালে এই 2টা আবার এই 2 এর সঙ্গে কাটছে একটা, একে কাটছে, একটু কেটে দিই 1 মিনিট। এ কাটছে, এই 2টার সঙ্গে এই 2টা কাটছে, এই 2টার সঙ্গে এই 2টা কাটছে, ফালতু ক্যালকুলেশন রেখে গেলে বাড়িয়ে লাভ নেই। তাহলে কি হবে? এইখানে যদি বসাস 1/2√1 প্লাস 2 × 2, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে কারণ এই মাইনাসটা খাই দিয়েছি ভেতরে। তাহলে কত হবে? এখানে 2 বসাস, তাহলে 2, নিচে হচ্ছে কত? √1 প্লাস 2 স্কোয়ার মানে √5, এটা √5। তাহলে 2/√5 আর 1/√5 বিয়োগ করলে কত হবে? 1/√5 হবে। তাহলে অ্যান্সার হবে কত? এইটা। হয়েছে সবার? অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরে আসছি 24 অঙ্কটা। দেখ 24 অঙ্কটা কি বলছে? লিমিট এক্সটেন্স টু 4, লিমিট এক্সটেন্স টু 4 √x-2 বাই নিচে x-4। তাহলে আবার সেম কথাবার্তা, 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে কি হবে? উপরের ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ মানে রুটের ডেরিভেটিভ কত? 1/2√x, 2 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, 4 এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে 4 বসিয়ে দে। তাহলে 1/2√4 মানে অ্যান্সার কত হবে? 1/4 হয়ে গেল। নেক্সট কোশ্চেন আসছে, মুছে দেবো এটা। অ্যান্সার হয়ে গেছে। এবার 25 অঙ্কতে যাচ্ছি। দেখ 25, 25 এর কি বলছে? 1 মিনিট। 25 কি বলছে? 25টা বলছে লিমিট এক্সটেন্স টু 0, লিমিট এক্সটেন্স টু 0 √1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার -1/x। এখানে যদি 0 বসাস তাহলে 1 আর কিছু নেই, 1 - 1 মানে 0, 0 মানে দ্যাট মিন 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে বেসিক্যালি এটা লিমিট রেখে ডেরিভেটিভ করতে হবে, এক্সটেন্স টু 0। ওপরেরটা ডেরিভেটিভ কত হবে? নিচেরটা ডেরিভেটিভ দেখ এক্স আছে, এক্স এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0। ওপরেরটা শুধু এই রুটটা ডেরিভেটিভ করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এই বড় দাগ ফাগ দিয়ে এইসব তামঝাম করে কোনো লাভ নেই। তাহলে পরিষ্কার কথা হচ্ছে এইসব তামঝাম না করে পরিষ্কার এইসব বাদ দে। এবার আস্তে আস্তে কি করছি তোদেরকে একটু অ্যাডভান্স, আমি ভেবেছিলাম পরের দিন নিয়ে যাবো, শুধু এইটার ডেরিভেটিভ হবে। যখন নিচেরটা এরকম থাকবে, নিচেটা ধর x-32 আছে, তাহলেও এই পোর্শনটা গোটাটার ডেরিভেটিভ আর লেখার দরকার নেই। ঠিক আছে, এই পোর্শনটা গোটাটার কিছু লেখার দরকারই নেই, পুরোটা আউট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তো যেটা বলছিলাম, নেক্সট কোশ্চেন আসছি, নেক্সট জায়গায় আসছি। এটা ডেরিভেটিভ করছি শুধু, তার মানে কথা হবে রুট অমুকের ডেরিভেটিভ 1/2√অমুক যেটা আছে সেটাই, এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার রুটের ভেতরটা ডেরিভেটিভ করবো, 1 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। এবার কি করবি? এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিবি। 0 বসালে কত হবে? 1/2√1 প্লাস 0 প্লাস 0 স্কোয়ার মানে 0, উপরটা হবে 1 প্লাস 2 × 0 মানে অটোমেটিক্যালি অ্যান্সার কত আসবে দেখতেই পাচ্ছিস, হাফ অ্যান্সার আসবে। এটা দেখবি করোনেশন করে যখন করেছি বড় হয়েছে, করিয়েছি এগুলো, আমি জানি এগুলো করিয়েছি আমি। 26টাও তাই করোনেশন করেই করিয়েছি, কিন্তু আমি বাদ দিয়ে রেখে মানে আবার পড়াচ্ছি, কারণ এগুলো 0/0 ফরম্যাটে তখন করলে, তখন তো ডেরিভেটিভ জানতিস না, এখন ডেরিভেটিভ জেনে গেছিস, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে এটা কত হবে? √, কত? 1 প্লাস 2x² মাইনাস √, কত হয়ে যাবে? 1 - 2x², নিচে হচ্ছে x²। ডেরিভেটিভ করবো একই 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম করলে কত হবে? লিমিট
এইখানটা বুঝতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো। ভালো করে বুঝছো, এটাতে ঝামেলা আছে। এইটা ডেরিভেটিভ করলে 1/2 রুট কত 1 প্লাস 2x²। 1 প্লাস 2x² ডেরিভেটিভ কত 4x হয়ে গেল। কেন 1 এর ডেরিভেটিভ 0 আর x² এর ডেরিভেটিভ 2x, সামনে 2 আছে, 2x 2x 4x, 2x ইন্টু 2 মানে 4x। যাই হোক, মাইনাস এটা কত হবে মাইনাস 1/2 ইন্টু রুট আন্ডার 2 ইন্টু রুট আন্ডার 1 মাইনাস 2x²। আর 1 এর ডেরিভেটিভ 0 আর মাইনাস 2x² ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 4x। একটা কথা বলি, নিচেতে x² আছে, তার ডেরিভেটিভ কত 2x, x² ডেরিভেটিভ 2x। তাহলে অ্যাকচুয়ালি দেখ কি হবে, এইখান থেকে উপরটা থেকে যদি এক্স কমন নিস না, আমি আচ্ছা করে দেখাচ্ছি, নাহলে একটা লাইন স্টেপ জাম্প করলে হতো। এক্স টেন্স টু জিরো, উপর থেকে আমি একটা এক্স কমন নিচ্ছি, তাহলে কত হবে এক্স নয় এক্স, আচ্ছা এক্স কমন নিচ্ছে আপনি, 1/2 রুট আন্ডার কত হবে 1 মাইনাস 1 প্লাস 2x²। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস এখানে মাইনাস প্লাস কত আছে 4x। আচ্ছা একটা কাজ করি তো, 4x কমন নিই, তাহলে বেটার হবে। 4x কমন নেই, তাহলে কত হয়ে যাবে 1/2 রুট আন্ডার 1 মাইনাস 2x²। আর এইখানটা কত আসছে বাই নিচে 2x। তুই একটা কথা বল, যে আমরা যদি এই এক্স এর সঙ্গে এক্স কেটে দিতে পারি, কারণ এক্স নট ইকুয়াল টু জিরো, কারণ এক্স টেন্স টু জিরো। এইখানে 2 একটা কাটছি তো এখানে 2 এর সঙ্গে, তাহলে এখানে একটা 2 আছে। এই দুইটা আবার নীলকালি দিয়ে কাটছি, এই দুইটা আবার এর সঙ্গে কাটছে, কারণ এই দুইটা কমন নিয়ে কেটে দিচ্ছি। তাহলে আর আমি না করে এবার আমি পরিষ্কার এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি, তাহলে এইখানটা 0 হয়ে যাবে, এইখানটা 0 হয়ে যাবে, মানে 1 + 1 অ্যান্সার হবে কত 2। বুঝে গেল? আরেকটা লাইন কম করতে পারতাম। হ্যালো স্যার, করলাম। বল। সেটা আগের লাইনে তো একটা জায়গায় জিরো বসিয়ে দিতে পারতাম। এক্স এর জায়গায় 0 বসালে এইখানটা 0 আছে, এখানটা 0, এখানটা 0, এগুলো সব অপরটা আবার 0/0 ফর্মই হয়ে যেত। তাহলে আরেকবার ডেরিভেটিভ করা উচিত ছিল 0/0 ফর্মুলা। বুঝে গেল কথাটা? 0/0 আবার 0/0 ফর্মই ক্যারি করতো, করলে অসুবিধা ছিল না, আবার ডেরিভেটিভ করতো, কিন্তু সেই ডেরিভেটিভ সোজা হতো না, শক্ত হতো। এখানে যেখানে যেটা প্রয়োজন হবে সেটা কমন টমন নিয়ে কেটে কুটে আমি ছোট করে দেবো, যদি কাটার মতো সিচুয়েশন থাকে তবেই। হয়ে যায়, দেখা স্যার যেতে হয়ে হবে। গেছে। এরপর দেখ কতটা হবে 27। 27 এরকম করে দেখ, এটা মুছে দিচ্ছি। 27 27 অঙ্কটা কি বলছে? 27 অঙ্কটা বলছে লিমিট এক্সটেন্স টু 2, লিমিট এক্সটেন্স টু 2 x⁴ 9 মাইনাস 512 বাই x⁴ মাইনাস 16। একই কথা, 512 2⁴ 9 মানে 512, 2⁴ মানে 16, তার মানে অ্যাকচুয়ালি 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে কত হবে, লিমিট রেখে, লিমিট এখন যতক্ষণ না বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত, আর ততক্ষণ না বসাবো লিমিটের মান যতক্ষণ না পর্যন্ত 0/0 ফর্মটা রিমুভ হচ্ছে, তাহলে এটা 9 সামনে আসবে, x⁴ 8 হবে। এইখানে 4x³ হবে, এইখানে কমিয়ে দিবি। আচ্ছা 2 বসিয়ে দিলে কোনো যায় আসে না, তাহলে 9 ইন্টু 2⁴ 4 ইন্টু 2⁴ কত কিউব। আচ্ছা 4 মানে 2² তার মানে এখান থেকে অ্যান্সার কত হবে বলতে ডাইরেক্ট 9/2 হবে। 2 কিউব আর এখানে 4 একটা কাটছে, এখানে 2 এর সঙ্গে 4 কাটছে, 9/2, তাহলে 28 আসছে। 28 কত বলছে, লিমিট এক্স টেন্স টু 2, 1 + x হোল টু দি পাওয়ার n মাইনাস 3⁴n, নিচে হচ্ছে কত x-2। 2 বসালে 0/0 ফর্ম, একই কথা, যে বেসিক 0/0 ফর্মে আসছে, বেসিক 0/0 ফর্ম। এটা 0/0 ফর্মের আরো অ্যাডভান্স অনেক কিছু আছে, হ্যালো স্যার, চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ বল। ওই স্যার 2⁴ 8 হতো না এখানটা, ভুল করে যান।
ও সরি 4 করে দিল, 8 হবে। তাহলে এটা কত হবে? ভুল লিখলাম এই জায়গাটা। কারণ হিসেব মতো এটা 2 স্কোয়ার, মানে তোমাদের ধরো এটা 3, 72 অ্যান্সার হবে। এরপরটা দেখ 2 বসিয়ে দিলে কথা হবে 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n কেটে যাবে, 0/0 ফর্ম। তাহলে আমি কি বললাম একটু আগে, যদি এখানে এক্স থাকে, এক্স মাইনাস কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ 1, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, এখানে কনস্ট্যান্ট, তাহলে এই কোটাটার আর লেখারই দরকার নাই, কোটাটা পুরো অমিট হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র এইটার ডেরিভেটিভ হবে। তাহলে কথা হবে লিমিট এক্স টেন্স টু 2, ডেরিভেটিভ মানে n ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ জন্য 1 হবে, তো এখানে 2 বসিয়ে দে। তাহলে এটা হবে কত? n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে গেল। এটা 28 গেল। 29 আসছে। 29 কত হবে? লিমিট এক্স টেন্স টু 3, এক্স টু দি পাওয়ার -6 মাইনাস 3 টু দি পাওয়ার -6, নিচে আছে কত? এক্স টু দি পাওয়ার -4 মাইনাস 3 টু দি পাওয়ার -4। আফটার অল 3 বসিয়ে দিলে 0/0 ফর্ম, আবার সেম কথাবার্তা 0/0 ফর্ম। তাহলে কত হবে? লিমিট এক্স টেন্স টু 3 কত হবে? -6, সেম সামনে আসবে, এক্স টু দি পাওয়ার -7 আসবে। তারপরে কত হবে? -4 সামনে আসবে, এক্স টু দি পাওয়ার -5 আসবে। তাহলে হিসেব মতো এখানে যদি 3 বসিয়ে দিস, তাহলে -6 -4 কেটে যাবে, বাদ দিয়ে মাইনাস লেখার দরকার নেই, কারণ এর সামনেটা হবে 3/2 ইন্টু 3 টু দি পাওয়ার -7 বাই 3 টু দি পাওয়ার -5। সামনে 3/2 সামনে রেখে 3 টু দি 5টা উপরে লেখ, 3 টু দি, আমি ছোট ছেলের মতো ক্যালকুলেশন করছি আফটার অল, কারণ এটা 1/6 হবে। বুঝলি? এরপরটা আসছে, লেখা হয়েছে। হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপর আসছে হ্যাঁ স্যার হয়ে 30 গেছে। এরপর আসছে 30, 30টা কি বলছো? 30টা একই অঙ্ক, লিমিট এক্সটেন্স টু এ। এই অঙ্কগুলো কোনো মানে নাই, মিনিংলেস, মেরিট নেই কিছু। এক্সটেন্স টু এ, তো করছি মানে করে দিচ্ছি, সব অঙ্কই আমি বলেছিলাম সলভ করে দেবো, আমার প্রাইমারি ক্রাইটেরিয়া এটাই। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/8, এক্স টু দি পাওয়ার 3/8 মাইনাস এ টু দি পাওয়ার 3/8, নিচে হচ্ছে কত? এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস এ টু দি পাওয়ার 5/3। সেম কথাবার্তা 0/0 ফর্ম, এটাও তাই পাশে লিখবি 0/0 ফর্ম। যেগুলি পাশে 0/0 ফর্ম আছে তার মানে জেনে রাখবি সব এলাস্পিটির কাজ হয়েছে। ঝেড়ে এগুলো প্র্যাকটিস করবি, যে কোনো একটা তুলে নিয়ে প্র্যাকটিস করবি, 3টে 4টে করে প্রতিদিন প্র্যাকটিস করবি, এমনি আরামসে নেমে যাবে। লিমিট এক্সটেন্স টু এ কি হয়ে যাবে? 3/8 সামনে আসবে, ইন্টু এক্স টু দি পাওয়ার 3/8 -1, 5/3 সামনে আসবে, এক্স টু দি পাওয়ার কত হবে? 5/3 -1, কারণ এই এ টু দি পাওয়ার এগুলো সব কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0। তাহলে এটা হবে 3/8, 5/3টা উপরে গেলে 3/5 হয়ে যাবে। আর এইখানে দেখ এইটা উপরে গেলে এ টু দি পাওয়ার 3/8 মাইনাস 5/3 হবে, পড়ে দেখবি কত আসবে। 31 অঙ্কটা আসছে। 31 অঙ্কটা কি বলছে? সেম অঙ্ক, সেটা হচ্ছে কত? লিমিট এক্সটেন্স টু এ, লিমিট এক্সটেন্স টু এ কিউব রুট অফ এক্স, আচ্ছা কিউব রুট আর লেখার দরকার নেই, ছাড়। কিউব রুটটাকে এক্স টু দি পাওয়ার 1/3 করে লেখ। তাহলে কত লিখবি? এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস কিউব রুট অফ এ, আর একটা কিউব রুট অফ এ লেখ, আর এ টু দি পাওয়ার 1/3 লেখ। আফটার অল একটু পরে আর থাকবেই না, 0 হয়ে যাবে। নিচেটা হচ্ছে কত? এক্স মাইনাস এ। আমি বললাম এখানে এক্স কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ 0, এটার 1, এটা 0। তাহলে বেসিক্যালি এই ব্যাপারটা কোনো কিছু লেখার দরকার নাই, এইখানটা আউট হয়ে যাবে। সঠিক বলছি, এখানটা পুরো আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে কি হয়ে যাবে? শুধুমাত্র লিমিট রেখে, কিন্তু এখনো পর্যন্ত লিমিটটা তুই সরাতে পারিস নি। তো এখানে হবে 3, 1/3 সামনে রেখে এক্স টু দি পাওয়ার 1/3 -1 মানে 2/3, তার মানে 1/3 এ টু দি পাওয়ার -2/3 হয়ে গেল গল্প। 32 অঙ্কটা আসছে।
32 একটা কথা 32 বলছে দেখ সেটা হচ্ছে 32 হচ্ছে লিমিট h টেন্স টু 0 লিমিট h টেন্স টু 0 কিউব রুট না লিখে 1 প্লাস h টু দি পাওয়ার 1/3 লেখ -1 বাই h। তাহলে এখানে কত? ও সরি, h টেন্স টু 0, আমি x টেন্স টু 0 লিখেছি। h টেন্স টু 0 লিমিট h টেন্স টু 0, তারপরে কত হবে? 1/3 সামনে আসবে 1 প্লাস h টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 মানে -2/3। 1 এর ডেরিভেটিভ 0, 1 এর ডেরিভেটিভ h এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে তুই এখানে 0 বসিয়ে দে, তাহলে এটা অ্যান্সার কত হবে? 1/3 আসবে। বুঝে লেখা হয়ে যায়? বল। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপর একটা কথা বলি, হয়ে সেটা হচ্ছে গেছে। এফ ড্যাশ এক্স এর ভ্যালু, এফ ড্যাশ এক্স মানে কি? যে কোনো জিনিসের ডেরিভেটিভের সংজ্ঞাতে আমি আসছি একবার। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে লিমিট এইচ টেন্স টু 0, বা একবার প্রথম দিনের বক্তব্যতেই বলা ছিল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই সংজ্ঞাটার উপর ভিত্তি করে দুটো অঙ্ক করাচ্ছে। সেটা হচ্ছে যে দেখ 33-এর অঙ্কটা কি বলছে? 33-এর অঙ্কটা কি বলছে যে এফ অফ এক্সটা বলছে কত? এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এরকম দেওয়া আছে। ওরা বলছে কার ভ্যালু? সেটা হচ্ছে যে লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। আরে এটা মানেই তো এফ ড্যাশ এক্স, এটা মানেই এফ ড্যাশ এক্স। তাহলে কি করবো? এইটার আমি একটা ডেরিভেটিভটা এখানে বসিয়ে দেবো। তাহলে এটা ডেরিভেটিভ মানে কি হবে? এক্স স্কোয়ার 2ax হবে প্লাস বি এক্স এর ডেরিভেটিভ বি। হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। 34-এরটা আসছে। 34-এরটা কি বলেছে? যে এফ অফ এক্সটা কত দেওয়া আছে? 1/x দেওয়া আছে। ওরা বলেছে যে লিমিট এইচ টেন্স টু 0, খুব আছে এই ধরনের কোশ্চেন, এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ। আফটার অল দিস ইজ নাথিং বাট এফ ড্যাশ 2। এফ ড্যাশ 2 এখানে এক্স এর জায়গায় যা 2 বসিয়ে যায়, তাহলে এটা এফ ড্যাশ 2 হয়ে যাবে। এফ ড্যাশ 2 মানে এখানে প্রথমেই এফ ড্যাশ এক্স করে নে। এফ ড্যাশ এক্স মানে কি হবে? -1/x² হবে। তাহলে এখানে তার এক্স এর জায়গায় 2 বসাবে, তাহলে -1/4 অ্যান্সার হবে। ঠিক আছে, -1/4 অ্যান্সার হবে। এবার দেখবি এখানে 35, 36, 37 এগুলো সব করে দিয়েছিলাম। 35, 36, 37 সব করে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এতটা পর্যন্ত 37 পর্যন্ত রইলো আপাতত। 1 মিনিট, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার 37 শোনা পর্যন্ত যাচ্ছে। রইলো আপাতত, 37 পর্যন্ত রইলো। এরপরে আমি 38 থেকে পরের দিন আবার করবো। এটা অব্দি করে আনবি, যতটা বললাম ততটা করে নিয়ে আসবি, কাজ হয়ে যাবে। বেশ ঠিক আছে, চল, wait।